আজকের বড় খবর, আইপিএল 2026-এর নিলামকে ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। বিশেষ করে বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে নিয়ে ইতিমধ্যে মাঠ গরম। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়মে বিদেশি ক্রিকেটারদের বেতনে বড় পরিবর্তন আসছে। চলুন দেখে নেওয়া যাক পুরো বিষয়টি। এই বছর আইপিএল নিলাম হবে 16 ডিসেম্বর। নিলামে ব্যাপক সাড়া পাওয়া গেছে। 1355 জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। 18টি দেশ থেকে খেলোয়াড় আসছে। এর মধ্যে 2 কোটি টাকা বেশ প্রায় রেখেছেন 45 জন ক্রিকেটার। আর আশ্চর্যের বিষয়, 45 জনের মধ্যে 43 জন বিদেশি। সবার নজর এখন ক্যামেরন গ্রিনের দিকে। তাকে নিয়ে নিলামের টেবিলে মেগা ফাইট হবে। কেন তাকে নিয়ে ফাইট হবে? ব্যাট এবং বল দু হাতে সমান দক্ষ, ফিনিশার হিসেবেও দুর্দান্ত, বোলিংয়ে পাওয়ার ভেরিয়েশন, সব মিলিয়ে ওনার ওপর ভরসা বাড়ছে টিমগুলির। কেকেআর এর কাছে রয়েছে 64 কোটি 30 লাখ টাকার পাস মানি। তাই অনেকে বলছেন গ্রিনকে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে কেকেআর। সঙ্গে আরো বিদেশি খেলোয়াড় আছে যাদের নাম এখানে দেওয়া হলো: লিয়াম লিভিস্টন, ডেরিল মিচেল, রাচিন রবীন্দ্র, পাথি রানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার। এদের মধ্যে কেউ 18 কোটি টাকার বেশি পাবে না। পাবে না কেন? যদি নিলামে দর উঠে যায় 20 কোটি বা 25 কোটি, তাহলে খেলোয়াড়রা পাবে প্রায় সর্বোচ্চ 18 কোটি। আর বাকি টাকা কোথায় যাবে? সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের ফান্ডে যাবে। মানে এই অতিরিক্ত অর্থ দিয়ে ক্রিকেটার তৈরির খাতে খরচ হবে। এটির কয়েকটি কারণ রয়েছে। গত কয়েকটি ম্যাচে বিদেশিদের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ভারসাম্য রক্ষার প্রয়োজন। দলগুলো বাজেট ধরে রাখতে পারছিল না। আর সব থেকে বড় কারণ হলো 2023 সালের নিলাম, যেখানে মিচেল স্টার্ক পেয়েছিল 24 কোটি 75 লক্ষ টাকা এবং প্যাট কামিন্স পেয়েছিল 20 কোটি 5 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ অর্থের জন্য বিতর্ক তৈরি হয়। 2026-এর নিলামের জন্য মোট 77টি প্লট খালি। এদের মধ্যে 31টি প্লট শুধু বিদেশি ক্রিকেটারদের জন্য। অর্থাৎ প্রতিযোগিতা তীব্র হবে।